সাল্লাম কালিমুল্লাহর প্রশংসা করতেছ, দাউদ খলিফাতুল্লাহর প্রশংসা করতেছ, যে আল্লাহ তাদেরকে এই লকব গুলো দিয়েছে, কালিমুল্লাহ, রুহুল্লাহ, খলিফাতুল্লাহ, মুসা, ঈসা রুহুল্লাহ, আদম সফিউল্লাহ। এই যে লকব গুলো দিয়েছে, লকবের অর্থ তোমরা জানোনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো জানেন, আপনি আমাদের থেকে ভালো জানেন। নবী গো, ও নবীজি, তারা আল্লাহর প্রশংসা করবেন, তাদের পিছনে নামের পিছনে লকব গুলা দিয়েছেন। আল্লাহর নবী সরকারে দো আলম বলে রুহুল্লাহ, কালিমুল্লাহ, তারা আল্লাহর খুশির জন্য এই লকব। কিন্তু তোমরা কি জানো, আমি তোমাদের নবী, আমার লকব আল্লাহ দিয়েছেন হাবিব। আল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত নবী রাসূল আল্লাহকে খুশি করার জন্য তারা পাগল, এই জন্য তাদের লকব সেইটা। আর মহান আল্লাহ, আমি নবী পাগল, এই জন্য আমাকে খুশি করার জন্য আল্লাহ আমার নামের পিছনে লকব দিয়েছে হাবিব। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমি কি বলতে চাচ্ছি, যে আল্লাহ নবী সরকারে দো আলম তিনি কি খুশি করার জন্য আল্লাহ লকব দিলেন যে আমি হাবিবের পাগল। এটা হলো আমার বন্ধু হাবিব আল্লাহ, আমি হাবিবের জন্য দেওয়া না। সমস্ত নবীরা আমি মাওলার জন্য দেওয়া না, আর আমি আল্লাহ হলাম আমার বন্ধু মদিনার মুস্তাফার জন্য দেওয়া না। সুবহানাল্লাহ। আমার সাথে বলেন, লোক পাচ্ছি না, আলোচনা করতে পারবো না। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়ে যাও রে সোনার মদিনায়। আমার মন হইয়াছে দেওয়ানা রে, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমায় নিয়ে যাও গো সোনার মদিনা। ও নবী, ওই নবীজির নবীজির রওজার দুলি আমি চোখে দিব সুরমা, বলিও আরে ও নবীও, হায় হায় যাবে চোখের পর্দা খুলি, উড়ে যাবে চোখের পর্দা খুলি, নন্দনন রবে না আর রবে না, আমায় নিয়ে যাও গো তোমরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমার যাও তোমরা সোনার মদিনা। ও নবী, আরে শহীদ হইল তোমার দন্দন, আয়াস করুনি পাইল সন্ধান গো, আরে ও নবী। সারা পৃথিবীতে বহু লোক ছিল, বহুত পাহাড়ে আমার নবীজি দন্দন মোবারক শহীদ হয়েছে। যাহারা জসমানি শুরুতে ওয়াহিলাস করিনি, আমার রাসূলকে দেখেন নাই, তো না দেখে নবীর করে সব দমদমতে নবীজির মোবারক শহীদ হয়েছেন, সেই খবর রাসূলই জানলো কিভাবে করে বল। সুবহানাল্লাহ। ও নবী, শহীদ হইল নবীর দমদম, এই অস্কুরনি পাইল সন্ধান গো, আরে ও নবী, আরে নিজের হাতে পাথর লইয়া, নিজের হাতে পাথর লইয়া একটি দাঁত রাখলো না, রাখলো না, আমায় নিয়ে যাও গো তোমরা সোনার মদিনা। আমার মন হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ানা, আমার লইয়া যাইবা সোনার মদিনা। ও নবী,
তোমার প্রেমের শরবত। হ্যাঁ তুমি আমার প্রিয় হযরত গো, আরে ও নবী, ও নবী, তুমি আমার প্রিয় হযরত, প্রিয় তোমার প্রেমের শরবত গো, আরে ও নবী। আবার তোমার প্রেমে এই দিনে, তোমার প্রেমে এই আশাকে হয়ে গেল দেওয়ানা দেওয়ানা। আমায় নিয়ে যাও গো তোমরা সোনার মদিনা। আমার মনে হইয়াছে দেওয়ানা গো, প্রাণ হইয়াছে দেওয়ান, আমায় নিয়ে যাও গো তোমরা সোনার মদিনা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বললে দূরের থেকে লোকজন বলবে না লোক আছে, আমরা যাই নাই তো। এইবার আসেন আমার নবী সরকারে তো আলম, তিনি হইলেন নিয়ামতে উজমা, যার উপরে কোন নিয়ামত নাই, যিনি খবর দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা, এই আল্লাহ পাকের দাওয়াত আমরা পেয়েছি নবীর কাছে। কার কাছে? নবীর কাছে। কার কাছে? নবীর কাছে। নবীর কাছে। আল্লাহ কয়জন? একজন। জোরে বলেন, একজন। বড় করে বলেন, একজন। আল্লাহ এক, অদ্বিতীয় এবং ওয়াহদানিয়াত। আল্লাহর কোনো লা তুশরিক বিল্লাহ, আল্লাহর কোনো শরীক নেই। এখন আল্লাহ কি দেখা যায়? না। কথা বলেন না। আল্লাহকে দেখেছেন কেউ? এর প্রমাণ আছে? জোরে বলেন না। তবে দেখার মতো কারো অবস্থান থাকলে অবশ্যই দেখা যায়, দেখা যায়। কারণ নবীনা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহকে বলেন রাব্বি আরনি, আল্লাহ দেখা দাও। এখন আল্লাহ বলতেছে লাম তারানে, মুসা তুমি দেখতে পারবে না। জোরে বলেন কি কয়? তুমি দেখতে পারবে না। তো মাওলা কেন পারবো না? তুমি দেখে আমি আল্লাহ দেখা দিলে তুমি সহ্য করতে পারবা না, তুমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাবা। ঠিকই আল্লাহ ইন্টারভিউ নেন, আমি চাই একটু সহ্য করতে পারি কিনা। আল্লাহ পুরোপুরি দেখাই নাই, অর্থাৎ জাওহারের পর্দায় সামান্য সুইচের ছিদ্র দিয়ে একটা জিলিক আসছে, নূরের জিলিক আসছে। হযরতে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পাহাড়ে পড়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জ্ঞান শূন্য হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর দিদার লাভ করতে পারে নাই, অথচ কথা বলেছেন। কি করেছেন? কথা বলেছেন। জোরে বলেন, কথা বলেছেন, কিন্তু দেখা সম্ভব হয় নাই। আর আমার নবী সরকারে দোয়া নাও, আমার নবী সরকারে দোয়া আলম নূরে মুজাসসিম হায়াতুন নবী, তিনি আল্লাহকে দেখছেন। তিনি আল্লাহকে দেখছেন। জোরে বলেন, জোরে বলেন, দেখছেন কি দেখেন নাই? না দেখলেন মেরাজ শরীফের রাত্রের ওই বিষয়টাকে অস্বীকার হয়ে যায়। রাসূলকে আল্লাহ দেখছেন, আল্লাহ রাসূলকে দেখছেন। আমার নবী সরকারে দোয়া আলম বলেছেন কুনতু নূরাম বাইনা ইয়াদাই রাব্বি আদামা খালকিন বিআরবাআতি আশারি আলফি আম। নবী দুজাহা সরকার দোয়া আলম বলেন বাবা আদম আলাইহিস সালামকে বানানোর, তৈরি করার, আদম আলাইহিস সালাম সৃষ্টি না, আমি আপনি সৃষ্টি। আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ হলো বানানো মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম সফিউল্লাহকে বানানোর 14000 বছর পূর্বে আমার নবী বলতেছেন আমি আল্লাহ পাকের জাতে কাদিমে নূর হিসাবে বিদ্যমান ছিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই কথাটাকে তাফসীর করতে গিয়ে মিশরের আল্লামা ইউসুফ নাবাহানী ওনার লিখিত কিতাবের নাম আনোয়ারে মুহাম্মদিয়া গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে 14000 বছরের ওই সময় একদিন বর্তমান 1000 বছরের সমান। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে হিসাব করে দেখা যায় তিনি তার এই কিতাবে হিসাবটা এনেছেন আমার নবী আল্লাহ পাকের জাতে কাদিমে তিনি 511 কোটি বছর নূর হিসাবে বিদ্যমান ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি কবে এটা বলে নাই, তিনি বলছে আমি ছিলাম। আমার আগে যিনি আলোচনা রাখছেন উনি সুন্দর আলোচনা করেছেন, অনেকগুলা কথা বলেছেন। তার কথাগুলাকে প্রত্যেকটাতে শেয়ার করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। কারণ তিনি জবানে এখানে বলেছেন যে আমার নবী আরশের নবী।
যেরকম না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চন্দ্রের নবী সূর্যের নবী, তিনি এইটাও বলেছেন যে নবী শরীরের ঘাম পসিনা মোবারক ঘ্রাণ, ওই যে মা আমিনা অর্থাৎ খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, ওটা করেছেন, কিন্তু মোটামুটি ভাবে 6 মাস চলে গেছে। তো আরবের এই সর্দারদের মধ্যে শ্রেষ্ঠ সর্দার ছিলেন হযরত আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিবের সমাজের লোকেরা বলতেছে মা আমিনা কিন্তু একটু পর্দা করে চলতেন। তো কোথাও যাচ্ছেন এমনই মুহূর্তে যে কথাটা আপনার আমার পূর্বে যে হুজুরে আলোচনা করলেন সে কথাটাই আমি আবার একটু রিভাইজ দিচ্ছি। তো সমাজের লোকের আব্দুল্লাহকে ধরছে, হে খাজা আব্দুল্লাহ আপনার কাছে, আপনি তো বিচার করেন, হে আব্দুল মুত্তালিব আপনি আব্দুল্লাহর বাবা, আব্দুল্লাহ তো ইন্তেকাল করছে। আমরা দেখলাম মনে হলো যে এটা খাজা আব্দুল্লাহর স্ত্রী যাইতেছে। কার স্ত্রী? জুড়ে বলেন। আব্দুল্লাহর স্ত্রীর মতো লাগলো, তবে তার শরীর থেকে এত খুশবু আসলো, উনি তো স্বামী মরে গেছে, এখন আর এই খুশবু ব্যবহার করার কি প্রয়োজন আছে? এই কথাটা কিন্তু হুজুর বলেছে, আমি শুনেছি। কথাটা বুঝতে পারছেন? তখন তাকে বাড়িতে যাইয়া খাজা আব্দুল মুত্তালিব সরাসরি বউকে মা আমিনাকে বলে নাই, কথাটা বলেছে আব্দুল মুত্তালিবের স্ত্রীকে। বিবি সাহেব কথা শোনো, কি হয়েছে? তোমার বউ দেখো আমার ছেলে মারা গেছে, আমি সমাজের মাতবর, আমি তো মাতবুরি করি, আমি তো মুখ দেখাইতে পারি না, এখন আমি সমাজের মাতবর, তোমার বউ খুশবু লাগাইয়া গ্রামে ইয়াতে কোথায় আসছে রাস্তায়, এখন সবাই আমার কাছে বিচার দিছে, তো বউরে আমি সরাসরি বলতে পারি না, এটা বেমানানসই। তো সেখানে একটু বন্ধ করছে, বুঝতেছে নড়াচড়া করে আমি এটা কঠিন ব্যাপার। মাইকে কিন্তু দূর থেকে লোকজন শুনে, যদিও আপনারা লোক আমার সামনে কম, আমি এত কম লোকের সামনে কথা বলি না, আমি মাহফিল করি না, স্বাভাবিক। এটা ও বলতে পারে, সবুজ বইতে পারবে, ডুরু ভাই বলতে পারবে। এর আগে একবার আসছিলাম অনেক আগে, তখন কিন্তু অনেক লোক হয়েছিল। তো যাই হোক, খাজা আব্দুল মুত্তালিব ওনার স্ত্রীকে বলল, শাশুড়ি যে বলল বৌমা এই গোসল করতেছে, বৌমা হাম্মাম খানায় ঢুকছে, গোসল করতেছে, গোসল করে বাড়ছে, আর শাশুড়ি গোসলখানায় ঢুকবে। এই টাইমে শাশুড়ি বৌমাকে আস্তে করে বললো, বৌমা এই আমি গোসল করবো, তুমি বেরিয়ে যাচ্ছ, একটু কথা শোন বাবা। কি হয়েছে আম্মা? ওই তুমি কি খুশবু লাগাইছো, মানুষে খুশবুর গ্রান খাইয়া খুব প্রশংসা করতেছে। দেখেন কথা কিভাবে বলছে, জোরে বল না সুবহানাল্লাহ। তো এই কথাটা মানুষে আলোচনা করলে এটা আমাদের তো একটু শরম হয়, কারণ তোমার তো স্বামী মারা গেছে। আম্মা আমি তো বাজারের কিনা কোনো খুশবু আমার শরীরে কোনদিন ব্যবহার করছি বলে আমার মনে পড়ে না, সুবহানাল্লাহ। বাজারের কিনা কোনো খুশবু আমি ব্যবহার করছি বলে আমার মনে পড়ে না। ও আম্মা আপনি এই যে খুশবু পেয়েছেন, আমিনার পেটের মধ্যে একজন নূরের পুতুল আছে, আপনার নাতি, এই নাতি আমার পেটে যেদিন আসছে ওই দিন থেকে আমার পুরো শরীরের মধ্যে মেসকো আম্বর চেয়েও বেশি খুশবু গ্রান বের হচ্ছে। আমি যেখান দিয়ে যাই সেখান দিয়ে মেসকো আম্বরের খুশবু পাওয়া যায়। এই আলোচনা কিন্তু হুজুর ধরেছিলেন, করেছিলেন, কথাটা পুরো বলেন নাই, একটু ইঙ্গিত রেখে গেছেন, কারণ সময় কম। তাইলে বোঝা গেল আমার নবী সরকারের দোয়ালম, এই যে ডেমরার হুজুর আলোচনাটা রাখলেন, ওরা সবাই প্রমাণ করে নবীর শরীর মুবারকের থেকে, অর্থাৎ নবী মা আমিনার পেটে এখনো তিনি ধরাতে তো শীত আনেন নাই, নবীজি আগমন করেন নাই, মা আমিনার পেটের ভিতরে নবী অবস্থান করছেন। ওই অবস্থায় নবীজি শরীর মুবারকের খুশবু মা আমিনার পেট থেকে বের হচ্ছে। সুবহানাল্লাহ।
জগতে নবী এলো মা আমিনার কোলে, ধরাতে নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ বলেন, আমার সাথে বলেন বলেন। জগতে নবী এলো ধরাতে নবী এলো মা আমিনার কোলে, হাসিলে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দল মুর্শিদি যার সখা ও তার কিসের ভাবনা, হায় হায় মুর্শিদি যার ও তার কিসের ভাবনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে। আমাজি পাল তুলে দে 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 পাল তুলে দে, আয় হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওই নবীর রৌশানীতে, ওই নবীর রৌশানীতে মদিনা গেছে বরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, যে নূরের রৌশানীতে মদিনা গেছে বরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদি যার সখা ও তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার হায় হায় তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়ন। মাঝি পাল তুলে দে 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 পাল তুলে দে, দেরি করিস না হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আসেন আমার দয়াল নবী সরকারে দো আলম, যার উপরে কোনো নিয়ামত নাই, আমি ওই আলোচনায় নিচ্ছি এবং কোরআনুল কারীমের ওই আয়াতে কারিমা নিচ্ছি খুতবাতে, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এতক্ষণ এই ভূমিকার আলোচনায় কি পাইলেন? যে আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য বৃক্ষরাদি তরুলতা হাজার মাখলুক ৮০,০০০ আলম, সবার চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো মদিনার নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম হায়াতুন নবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ, আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই নবী খবর দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ওই মুহূর্তে খবর দিয়েছে তখন আসমান নাই জমিন নাই, আরশ নাই কুরসি নাই লৌহ নাই কলম নাই, নাই নাই কিচ্ছু নাই। নবী খবর দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক ওয়াহদানিয়াত, আর কোন সৃষ্টি নাই, আমিও নাই আপনিও নাই। মহান আল্লাহ আছে কি নাই? তিনি বলেন আছে কি নাই? আরেকটু বড় করে বলেন আল্লাহ আছে কি নাই? আল্লাহ আছে, আমি আপনি নাই, আসমান জমিন নাই, আরশ নাই কুরসি নাই লৌহ নাই কলম নাই, চন্দ্র নাই সূর্য নাই, কোরআন নাই, নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কোঠা নাই, কিছু নাই, লেসক নাই, হালাল নাই, হারাম নাই, মাতবর প্রদান নাই, বিচার নাই, সুদ নাই, ঘুষ নাই, কিচ্ছু নাই। আমার আল্লাহ আছে কি নাই? আরেকটু বড় করে বলেন আছে কি নাই? মহান আল্লাহ আছে, এই কথাটা আমরা, আল্লাহ যে আছে এই কথা কে বলেছে? আল্লাহ যে আছে এই কথাটা বলেছে কে? একমাত্র বলেছে আমার দয়াল নবী, আর নবীর কথাটা বলেছেন আল্লাহ। সর্বপ্রথম আল্লাহ ঘোষণা দিলেন কুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় মুহাম্মদ, নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হলো গোপন, নবী হলেন ওপেন। আল্লাহ হইলেন স্রষ্টা, নবী হইলেন সৃষ্টি। সৃষ্টিকে আল্লাহ স্রষ্টা ঘোষণা দিলেন কুনি মুহাম্মদ, নবী ঘোষণা কয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আগে নবী পরে আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু
একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুহাম্মদ, নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ। নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ঘোষণা আগে আল্লাহর কথা বলছে নবী, আর আল্লাহর কথা বলেছে নবী। নবী ঘোষণা পায়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ। তাই মহৎগণ তারা এই কালামের মাধ্যমে সেটার প্রমাণ দিচ্ছেন। সর্বপ্রথম আহ্বান দিলেন আল্লাহ পাক পরওয়ারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডাকলেন আদর করে। নূরে খোদায় জবাব দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূরে নূরে ইশকে মগ্ন হলেন আল্লাহ তাআলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নূরে খোদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওই আসলে তেলা সাহেব বাতেনে রাখো ঈমান, সশরীরে জিন্দা নবী মুমিনদের জানের জান। হায়াতুন নবীজি, হায়াতুন নবীজি, বেনজির বিমিসালা। হাজর নাজর নবী, গায়বের খবর দেওয়াল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলুন। আপনারা তো বলতে পারতেছেন না। আমি আপনাদের, যেহেতু তিনি বাড়ি মনে হয় এই পাশেই বাড়ি, মাশাআল্লাহ, ওনার আলোচনাটা একটু মাঝে মাঝে শেয়ার করতেছি। উনি আলোচনা করতে গিয়ে আরেকটা আলোচনা করেছেন যে মা আমিনার ঘরে আল্লাহর নবী সরকারের দোয়ালম যেদিন তশরিফ আনেন এই পবিত্র মাসে। এরকম সুবহানাল্লাহ, আগে বড় করে বলেন সুবহানাল্লাহ। তখন সারা বিশ্বের জমিনে অনাচার, অবিচার, অত্যাচার, নির্যাতন, জুলুম সয়লাভ হয়ে গিয়েছিল। মানুষের মধ্যে মানবতা বলতে কিছুই ছিল না। ওই মুহূর্তে আল্লাহ প্রয়োজন মনে করেছেন যে আমার বন্ধু মদিনার মুস্তাফাকে দরাজ জমিনে পাঠাবো, তিনি না গেলে এই দেশ শান্তি হবে না। তিনি কিন্তু কথা এটাই বুঝাইতে চাচ্ছেন। নবী দুজা সরকার আলম এই দেশে তশরিফ আনছেন, যেই মাত্র নবীজির কদম মোবারক জমিনে লেগেছে, জমিন আনন্দ করে বলতেছে, হে সৃষ্টি জগৎ শোনো, আমি আজকে ধন্য হলাম যে আমি জমিনের বুকের মধ্যে রহমতের আলামিনের কদম মোবারক লেগেছে। যেরকম সুবহানাল্লাহ। বাতাস নবীর প্রশংসা করতেছে, বৃক্ষ নবীর প্রশংসা করতেছে। এখন যারা এতদিন অনাচার, অবিচার, অত্যাচার করতো, রুস্তুমগিরি করতো, জায়গা দখল করতো, বাড়ি দখল করতো, স্টেশন দখল করতো, দোকান দখল করতো, ঘর বাড়ি দখল করতো, মানুষকে জিন্দা মাইরা ফেলতো, কতল করতো, নিজের সন্তানকে নিজে মারতো, গাছের লক্ষ্যে রাখতো। এই অবিচার, অত্যাচার, নির্যাতন, যত প্রকারের জুলুমবাজ, অন্যায় অবিচার ছিল, সুদঘুষ ছিল, সব কিছু যেই মাত্র নবী রহমতের আলামিনের কদম দয়ার জমিনে এসেছে, লাগা মাত্র সব শান্তিময় হয়ে গেছে। এরকম সুবহানাল্লাহ। তিনি কিন্তু আরেকটা কথা বলছেন যে নবীজি ধরার জমিনে এসে আমি আপনি ওয়া ওয়া করে কান দিয়ে একটা বাক্য বলি, নবী কিন্তু এই শব্দটা নবী করে নাই। তাহলে বোঝা গেল আপনাদের এই আলেম ভাই, কি নাম আরে ভাই সাহেব, আমার ভালো লাগছে, কণ্ঠটা ভালো হচ্ছে। আল্লামা মাওলানা শফিউল ইসলাম, ওনার কণ্ঠ খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ, শফিউল ইসলাম, নড়াই বাগডাঙ্গা, ঢাকা। উনি আসেন ভাই, বসে নিয়েছেন। এই আরেকটা কথা বলেছে যে আমি আপনি ওয়া ওয়া করি, কিন্তু আমার দয়াল নবী ওয়া ওয়া করে নাই। তাইলে বোঝা গেল পৃথিবীর সব মানুষের বাক্য আর আমার নবীর বাক্য ধরার জন্য তশরিফ আনার সময় একরকম না, একরকম না, একরকম না। অতএব নবী কাহার মতো না, নবী মতো কেউ না। এখানে অনেক কথা। মাওলানা কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহ বড় সাহেব জাদা, ওনার নাম মাওলানা আব্দুল্লাহ জৌনপুরী। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম উমদাতুন নকুল। ওই উমদাতুন নকুল কিতাবে উনি উল্লেখ করেছেন
যে মা আমিনার পেটে আল্লাহ নবী সরকারে দো আলম দরার জমিনে তশরিফ যেদিন আনেন তার পূর্বে যতদিন ছিলেন তিনি একটা নূরের মানুষ ছিলেন, এবং তিনি এই কিতাবে আরো উল্লেখ করেন যে হযরতে মা আমিনা দুনিয়ার সন্তান যেভাবে আসছে এই কথাটা কিন্তু শফিকুল ইসলাম সাহেব বলেছেন। আমি আপনি যেভাবে মায়ের পেটের থেকে আসছি এইভাবে আমার দয়াল নবী ধরার জমিনে আসে নাই, কিন্তু অনেকগুলা কথা তিনি এখানে ভাঙতে পারেন নাই, সময় পান নাই। আল্লামা আব্দুল্লাহ জনপুরি সাহেব লিখছেন ওনার কিতাবে যে আমি আপনি দুনিয়ার জমিনে প্রসব করেছি, যেই জায়গা দিয়ে আসছি আমার দয়াল নবী ওই জায়গাতে আসে নাই। আমার মা আপনার মা 7 মাস 9 মাস যখন পেটে ছিলাম তখন মায়ের শরীরে স্বাস্থ্য বেড়ে গিয়েছিল, পাগুলা ফুলা ফুলা হয়ে গেছিল। মা আমিনা বলতেছে আমার পেটে যে নূরের পুতুল, আমার এই হাত পা ফুলে নাই, আমি উসার থেকে পোষার জায়গায় উঠতে কষ্ট হয় নাই, আমি বাড়ি কাজ করতে আমার কষ্ট হয় নাই, পানির ঠিরা নিয়ে উঠতে আমার কষ্ট হয় নাই। এটা মাওলানা আব্দুল্লাহ জনপুরি ওনার লিখিত কিতাবে লিখতেছেন। মা আমিনা তিনি আরো বলতেছেন শুধু তাই নয়, দুনিয়ার সকল সন্তান যে জায়গাটা তশরিফ এনেছেন আমার এই সন্তানটা ওই জায়গাটা আসে নাই। মাগো কোন জায়গা দিয়ে? ভাই আমার নাভির নিচে বাম উরুর উপরে, নাভির নিচে বাম উরুর উপরে আল্লাহ পাকের কুদরতে 3 ইঞ্চি জায়গা 3 আঙ্গুল জায়গা থেকে আল্লাহর হাবিব সরকারে দো আলম নূরের পুতুল ধরার জমিনে এসেছে। খোদার কসম আমি মা আমিনার পেট থেকে এক ফোঁটা রক্ত প্রবাহিত হয় নাই। জোরে সুবহানাল্লাহ। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া। আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আরে দেখ আমি না মায়ের কোলে দুলে শিশু ইসলাম দুলে, কুসিমকে শাহাদাতে বাণী সে শোনায়। আরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আরে দুলির দরা বেহেশতে আজ জয় করিল দিলের লাজ। আরে আজকে খুশির ঢল নেমেছে দুশোর সাহারায়। রে সাগর আকাশ বাতাস দেখবি দিয়া। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। নিখিল দরুদ পড়ল এলাম সাল্লাল্লাহু আলাইহি জিন পরিফে রেস্তা সালাম জানাই নবী পাক। রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কথা দুইটা দুই দিকে চলে গেছে। একটা কথা হলো আল্লাহ বলছে কোনি মোহাম্মদ, নবী বলছে লা ইলাহা, এটা হলো সৃষ্টির রহস্য। আর আরেকটা কথা হলো আল্লামা খেরমতের জনপুরি সাহেবের আওলাদ বড় সাহেবজাদা আব্দুল আওয়াল জনপুরি তিনি লিখিত কিতাব উমদাতুন নুকুল, ওই কিতাবে যে কথাটা বলেছে সেই কথার দিক যেটা আমার ভাই আল্লামা শফিকুল ইসলাম সাহেব ধরেছিলেন আপনাদের এলাকার মৌলানা, সেই কথাটার মধ্যে আমি আমার আলোচনাটা দুই দিক থেকে আমি একটু টেনে তার সমাপ্তি দিয়ে দিব। কারণ লোক যদি মোটামুটি থাকতো তাহলে 2 ঘন্টা আলোচনা করলে ভালো লাগতো। লোক কম থাকলে আলোচনা করার মতো মাইকের আওয়াজ যতই যা কিন্তু আলোচনা লজ্জত লাগে না, নিজের কাছ থেকে একটু কেমন কেমন ভাব লাগে। যাই হোক, এবার আসেন
আমরা তো আদম সন্তান। আমরা কি যেরকম বড় করে বলেন বাবা আদম আলাইহিস সালাম আমাদের বাবা, কথা ঠিক কিনা? কথা বলেন। আদম ও সফিউল্লাহ সমস্ত জাতির বাবা। তো বাবা আদম সফিউল্লাহ থেকে আমরা আমাদের সূচনা, যার জন্য আমাদেরকে বলা হয়েছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের সন্তান আমরা। তো আদম সফিউল্লাহকে আল্লাহকে বলছে যে আল্লাহ পাঠাও। কথা বলে কথা বুঝেন নাই, মন এখানে নাই আপনাদের। আদম আলাইহিস সালামকে বলেছে আল্লাহ তুমি আমারে পাঠাও, কি কথা জবাব দেন? আপনি বলেছেন যে আল্লাহ আমার দুনিয়া পাঠাও, কথা বল। আপনারা কেউ বলছেন যে আল্লাহ আমার দুনিয়া পাঠাও? আমিও বলিনি। তো বাবা আদম আলাইহিস সালামও বলেছে যে আমাকে পাঠাও, কি কন বলেন নাই? বাবা আদম সফিউল্লাহ কি বলছেন যে আমারে পাঠাও দুনিয়াতে? বলেন নাই। তো পাঠাইছে এটা ইচ্ছাটা কার? আল্লাহ। কথা বলেন আল্লাহ। আমি তো পৃথিবীতে আসতে চাই নাই, আমাকে পাঠানোর ইচ্ছে হলো আল্লাহর। এরপরে আল্লাহর মহৎ এক ব্যক্তি বলতেছেন আমি আসতে চাইনি পৃথিবীতে, ওগো পাঠাও তোমার ইচ্ছা মতে। আসতে চাইনি পৃথিবীতে, পাঠাও তোমার ইচ্ছা মতে। নানান অজুহাতে করতে চাও বিচার, আল্লাহ করো আর বুঝি না মহিমা তোমার। আমরা বুঝি না মহিমা তোমার, আল্লাহ বুঝি না মহিমা, আমি বুঝি না মহিমা তোমার, আল্লাহ পরওয়ার বুঝি না মহিমা তোমার। হে আল্লাহ হে, আরে ফেরেশতাগণ করে মানা, সেদিন কেন তা শুনলে না? সগৌরবে বলছো বারংবার, আল্লাহ পরওয়ার সগৌরবে বলছো বারংবার। আমি যা জানি তা তোমরা জানো না, দিয়েছিলে এই ঘোষণা কালা ইন্নী আলামু মালা তা'লামুন। বিস্তারিতের মধ্যে গেলাম না, অনেক লম্বা হয়ে যাবে। আরে আমি যা জানি তা তোমরা জানো না, আরে দিয়েছিলেন এই ঘোষণা। আরে মাটির আদম এমন কি দরকার, আরে মাটির আদম এমন কি দরকার, আল্লাহ পরওয়ার বুঝি না মহিমা তোমার। আমরা বুঝি না মহিমা তোমার, আল্লাহ পরওয়ার বুঝি না মহিমা তোমার। আলহামদুলিল্লাহ বলেন। রাখিয়ে দিলাম এই জায়গাটা এখানে। যদি আল্লাহ কোনদিন হায়াতে বরকতে পাই, লোকজন বেশি হয়, তখন চিন্তা করবো সামনের দিকে যাওয়া। আসেন মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের কথার মধ্যে যায়। মা আমিরা বললেন যে আমার পেট থেকে একটা নূরের পুতুল বের হয়েছে, যেই জায়গাটা আছে ওই জায়গাটা দুনিয়ার কোন সন্তান আসে না। আমার এই সন্তানরা আসার পরে এক ফোঁটা রক্ত বের হয় নাই। শুধু তাই নয়, আরো অগণিত সিমটম আছে। কি সিমটম গো মা আমিনা? এই সন্তানটা দুনিয়াতে আসার সাথে সাথে কে বা কাহারা হঠাৎ করে একটা ঢাকনা, একটা পাতলা কাপড় দিয়ে আমার এই ছেলেটার নাভির থেকে নিচের অংশটা ঢেকে দিয়েছেন। এটা আর আমি মা আমিনা ছাড়া আর কেউ দেখে নাই। যেরকম সুবহানাল্লাহ। আর কেমন কি দেখেছেন? মা আমিনা বলতেছেন আমি দেখলাম আমার এই নূরের পুতুল ধরার জমিনে আসার সময় তার ডান হাত উপরের দিকে, বাম হাত জমিনে, মাথা সেজদার অবনত একটা শব্দ নুরানি ঠোঁট দিয়ে বলতেছে কেঁদে কেঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। এই কথাটাই কিন্তু আমার ভাই আল্লামা শফিকুল ইসলাম সাহেব বলেছিলেন যে আমার নবী জবানে, পৃথিবীর কোন মানুষের জবানে এই কথা পাওয়া যায় না। একমাত্র ব্যক্তি যিনি মহামানব আমার নবী সরকারে দু আলম, তিনি জবান মুবারকে বলেছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। ধরাই এসে তাই নবী আমাদের কারো মতো না। কারণ নবী জমিনে, আমি আপনি জমিনে হাঁটলে ছায়া পড়ে, নবী জমিনে হাঁটলে ছায়া পড়ে না। আমি আপনি কবরে গেলে, আমার আপনার কবরে, আপনাদের এলাকায় বা সারা বাংলাদেশ, সারা বিশ্বে এই আলোচনাটা রাখেন। মৃত ব্যক্তির কবরে মনকির লোকে তিনটা প্রশ্ন করে এই কথাটা কিন্তু রাখে। রাখে কি রাখে না? প্রথম প্রশ্ন মান রাব্বুকা, তোমার রবকে। 2 নম্বর প্রশ্ন তোমার ওমা দীনুকা, তোমার ধর্মটা কি। 3 নম্বর প্রশ্ন এনুয়াল পরীক্ষা বার্ষিক, আমার নবীকে মান হাযা রাজুলুল্লাযী বিউসা ফি কুবরিহিম।
এই লোকটাকে তোমার পাশে কবরে যে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন যেরকম সুবহানাল্লাহ, এটা বুঝাই গেল নবী আমার আপনার কবরে হাজির থাকবে, হাজির থাকবে, ইহাতে কোনো সন্দেহ নাই। যাই হোক, অনেক বিষয় আমি আর সামনে না গিয়ে মিলাদে চলে যাচ্ছি। বেলা বধায় হাবিবে কিবরিয়া কি শফিয়ে রোজ মাহশর মুস্তাফা কি আয়ামদ রতে খায়রুল ওয়ারা কি নবিয়ে তাজদারে আল আতা কি কেশে সুরত के रहमत खुदा की दुरूदे पाक किसी क्या किया हुआ की सलातुनिया रसूलुल्लाह सलामुनिया अलैकुम सलातुनिया रसूलुल्लाह अलैकुम सलामुनिया दुरूद पाक के बदले में हमको खुदा ने जन्नत आला अता की फरिश्ते होते से नाज़िल फलक से सदा करते हुए सल्ले अला की हुजूरी कल बेसदा दिल इहा हो मेरस्ती है या रहमत खुदा की सलातुनिया रसूलल्लाह सलामुनिया اجعل يا سيد المرسلين اجعل يا سيد العالمين اجعل يا خاتم النبيين اجعل يا رحمة للعالمين اجعل يا رسول الله اجعل يا خير خلق الله اجعل يا نور من نور الله بسم الله اجعل يا محمد رسول الله جلوہ گر ہو یا امام المرسلین جلوہ گر ہو رحمت للعالمین مرحبا یا مرحبا یا رحمت للعالمین جلوہ گر ہو انبیاء کی مقتدا جلوہ گر ہو औलिया की पेशवा मरहबा या मरहबा या रहमतल आलमीन आइए जिक्र कर नाम मोमिनों के आइए योग के हमने या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह साहिबे इन्ना फताहना कुन्तु कंजन का खजीना अबे शहे मदीना सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका रसूल आज़म इमामतों का उनका रसूल आज़म इमामतों का जलवाए शान कुदरत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शमे बजमे हिदायत फैला को सलाम सय्यदी मुर्शिदी हजरत
बाबा मोइनुद्दीन सैयदी मुर्शिदी आका बाबा सैफुद्दीन शहंशाहे बेलायत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पेला को या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कमवाल सल्लु अला सद्र अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله इल्लल्लाह لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 اللهم آمين اللهم آمين يا رب العالمين يا سميع بصير يا غفور رحيم يا مجيب السائلين يا مجيب إنك قريب फरियाद रस्तजिब नहीं मौला मेरे फरियाद सुन सुल्तान दीन शाह जमीर ओ मौला मेरे फरियाद सुन मकसूद तन मतलब जो मैं तुम्हें है तो सारा जाओ मुश्किल कुशा या ज़िदी मौला मेरे फरियाद सुन अस्सलाम ऐ नूर सशम अंबिया अस्सलाम ऐ बादशाही औलिया फज़ल कुरिया मोहम्मद मुस्तफा की से सैयद का नईन शाहे
सबसे फौज गम में आखिए रहा है मुझे दे पना या रब शहीद करबला की आस्ते बुलबुले बागे मदीना कुर्रतुल ऐन रसूल या नबी फातिमा खैरुन्निसा की आस्ते या इलाही सब उठा ले दर्द अंधों के बोझ गौसुल आज़म या नबी दस्तगीर महबूब सुबहानी कुतुब रब्बानी गौस समदानी शेख सैयद अमीर मोहम्मद मोहिउद्दीन शेख अब्दुल कादिर जिलानी रज़ियल्लाहु तआला अन्हु की वास्ते या इलाही सब उठा ले दर्द अंधों के बोझ औलाद रसूल मजी भांडारी रहनमा की वास्ते गौसुल आज़म पीर मुर्शिद रहनमा की वास्ते आए मेरे मौला नुराईबाग एल्ले बालुर मठे मोहम्मद शबूज मेल मजबंडारीर ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই সংক্ষিপ্ত নুরানি ইমানি মাহফিলে আমরা যারা হাজিরি দিয়ে তোমার রহমতের দ্বারে দুটি হাত উঠাইছি আল্লাহ মেহেরবানি করে ঈদে মিলাদুন নবীর সদকাতে দয়াল নবীর আগমনের বদৌলতে আল্লাহ দয়াল নবীর পবিত্র জন্ম বৃত্তান্তের আলোচনার বদৌলতে এই মাসকে উসিলা করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে হাতগুলো কবুল মঞ্জুর করে দাও আল্লাহ আমিন আল্লাহ খাস করে আমরা যারা হাজিরি দিয়েছি আমাদের পিতা মাতা প্রথা পত্নী দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা এই মাহফিল মিলাদুল উসিলা কিয়ামত পর্যন্ত নবতের ফয়সালা করে দাও খাস করে এলাকার জমিনে মাটির নিচে যত বান্দা বান্দি শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে এই মাহফিল মিলাদের হাদিয়া বকশিশ করলাম এর উসিলা তাদের কবরগুলো গরিয়াজুল জান্নাত করে দাও ও মাওলা খাস করে দেশ 360 দেশ ওলিদের উসিলা আমরা কলেমার দাওয়াত পেয়েছি এই দেশে দয়াল নবী আগমন করেননি এই দেশে সাহাবায়ে কেরাম আসেননি এই দেশে খোলাফা রাশিদিনের 4 খলিফার কেউ কোনো খলিফা আসেননি তাবি আসেননি তাবি আসেননি এই দেশে আল্লাহর বন্ধুগণ কেউ পাখার উপর ভর করে কেউ পাথরে ভর করে কেউ জায়নামাজে ভর করে এই সাগর মহাসাগর পাড়ি দিয়ে এই দেশে এসে কলেমার দাওয়াত দিয়েছেন অনেকে গাজী হয়েছেন অনেকে শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদের যাদের উসিলা আমরা এই দেশে ইসলাম পেয়ে মুসলমান হয়েছি আল্লাহ সেই মহান ওলিদের খাতিরে আজকে আমাদের এই মাহফিলের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহুম্মা আমিন খাস করে আজকে মাহফিলে নেওয়াজ রবিউল আউয়াল চাঁদের উসিলায় কিছু নেওয়াজ করেছেন আল্লাহ নেওয়াজের ফাতিহা নিয়তে সকলে একবার ফাতিহা শরীফ পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াকা আমিন আল্লাহ খাস করে মাওলা ফরিয়াদ সবুজ মিয়া নুরু ভাই সহ তার বাচ্চা কাচ্চা এবং তার আম্মা সহ তার ভাই বোন সহ তারা যারাই হিন হায়াতে দুনিয়ার জমিনে জিন্দা আছেন সবাইকে হায়াতে বরকত দান করে দিও আল্লাহ তরিকায় মেজবানের গুনাহ করে আমার বাবা মঈনুদ্দিন আহমদ মেজবান্ডারি তিনি কদমে আমাদের হাজিরি কবুল মঞ্জুর করে নিও তিনি রুহানি ভাই তাজমত নসিব করে দিও আল্লাহ খাস করে বাবা সাইফুদ্দিন কেবলা কবার হায়াতকে বরকত দান করে দিও বাবা সাইফুদ্দিন কেবলা কবার আলিয়াত পাকের হায়াতকে বরকত দান করে দিও সবুজ মেল মজবুরের আম্মা অসুস্থ এই অসুস্থ অবস্থায় মাওলা আল্লাহ তাআলা পবিত্র ঈদে মিলাদুন নবী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অংশগ্রহণ করেছেন মাওলা আল্লাহ এই মিলাদুন নবীর সদকাতে আহলে বাইতের গোলাম হিসেবে আওলাদ রাসূলের গোলাম হিসেবে আল্লাহ তাআলা অন্যকে তুমি আল্লাহ শারীরিক সুস্থতা দান করে দিও আল্লাহ আমিন যতদিন দুনিয়ায় রাখো তরিকতের গোলামি করার তৌফিক দিও মানুষজন নিয়ে সমাজে বসবাস করার তৌফিক দিও ও মাওলা খাস করে ফরিয়াদ আসমানি জমিনি পালা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ এই দেশ আউলিয়া কেরামদের দেশ সেই আউলিয়া কেরামদের খাতিরে এই দেশকে তুমি শান্তিময় দেশ হিসাবে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও এই দেশে রাজধানী খুন খারাপি আল্লাহ দিন দিন খুন খারাপি বেড়ে চলছে মাওলা তোমার কাছে সাহায্য চাই
আল্লাহ তুমি সাহায্য করলে মুহূর্তের মধ্যে পাহাড়কে দরিয়া করতে পারো, দরিয়াকে পাহাড় করতে পারো, আগুনকে পানি করতে পারো, পানিকে আগুন করতে পারো। ও মাওলা, ও মাওলা, এই দেশকে তুমি শান্তির দেশ হিসেবে মেহেরবানি করে পরিচালিত করে দাও মাওলা। কোন মায়ের কোল তুমি খালি করেও না আল্লাহ, কোন মায়ের কোল যেন আর খালি না হয় আল্লাহ। মাওলা তোমার কাছে সাহায্য চাই মাওলা, তুমি তো হকের হাকিম মাওলা। তুমি যদি আয় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের থেকে না ফুলের বাগান বানিয়ে দিতে পারো, নূহ আলাইহিস সালামকে যদি তুমি কিস্তির থেকে প্লাবিত বন্যার পানির থেকে তুমি রক্ষা করতে পারো, হযরত আইয়ুব নবীকে যদি কঠিন বিমার থেকে ফুলের বাগান আল্লাহ তাকে পূর্ণ সুস্থ দান করে দিতে পারো, মাওলা ইসু আলাইহিস সালামকে যদি কুয়া থেকে তুমি রক্ষা করে মিশরের বাদশাহী দিতে পারো, ও মাওলা বিবি রহিমাকে যদি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিতে পারো, বিবি আসিয়াকে যদি জান্নাতের সার্টিফিকেট দিতে পারো, ফারুকি আজমকে যদি জান্নাতের সার্টিফিকেট তুমি দিতে পারো আল্লাহ দয়াল নবীর কাছে, সেই নবীর উম্মত হিসেবে তোমার কাছে দরখাস্ত পেশ করছি, এই বাংলার জমিকে তুমি শান্তিময় দেশ হিসেবে কবুল মঞ্জুর করে নাও। এই বাংলাদেশকে তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ, তোমার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ। মাবুদ অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মাবুদ খাস করে আলহাজ তুমি এবার মৃত আল্লাহ তাকেও তুমি জান্নাতে আলা মুকাম দান করো। আরো অনেকে আছেন আজকে মাহফিলের সভাপতি সাহেব হয়তো আসেন নাই, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো। ওসিমউদ্দিন আহমেদ এবং আব্দুল সাত্তার সাহেব সভাপতি সাহেব, প্রধান অতিথি ও সভাপতি সাহেব হাজী আব্দুল সাত্তার সাহেব সহ সবাইকে তুমি মাওলা হায়াত করো, বরকত দান করো, মাওলা জানমাল হেফাজত করো, দুনিয়ায় যতদিন হায়াত করবে বরকত দিয়ে মানুষের দিয়ে বসবাস করার তৌফিক এনায়েত করে দিও। যাইরা কোন দিন জানি আমাদের শেষ সমন্বয় হয়ে যায়, কাজ করে আমার ভাই মাওলানা শফিকুল ইসলাম সাহেব, তিনি মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে, সুন্দর আলোচনা রেখেছেন। আল্লাহ আমার ভাইকে তুমি হায়াতে তৈবা দান করে সত্যিকার ইসলামের গোলামি করার তৌফিক দিও। মাবুদ যাইরা কোন দিন জানি আমাদের শেষ সমন্বয় হয়ে যায়, কখন জানি মালাইকুল মউতের সামনে ধরা পড়ে যাই, মৃত্যুর বিছানায় দরদি নবী কামলে ওলা নবী নুরুন আদর নবী হায়াতুন নবী জিন্দা নবীর নুরানি চেহারা আনোয়ার আপন আপন মুর্শিদ রূপে আমাদের শিউরে হাজির করাইয়া রাসূলকে দেখাইয়া দেখাইয়া সকলার দিলে মুখে পাক জবানে বলিবার তৌফিক দিও। ঈমানি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।